হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা টিফিন খেয়ে গাড়িতে উঠে গেছি রওনা দেবো বলে হোটেলের উদ্দেশ্যে। তো দেখো একটা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কি সুন্দর ব্রিজটা, আর কি বড় একটা নদী, মানে খুবই সুন্দর, বিশাল বড় নদীটা, বিশাল বড়, এপার ওপার মানে চারিদিকে জল একেবারে দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর জল। তো এখন আমরা রাস্তায় আছি, এখনও বেশ কিছুক্ষণ দেরি আছে আমাদের হোটেলে যেতে। তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, পুরো যে 4 দিন আমরা ছিলাম যা যা করেছি সব কিছুই শেয়ার করবো এক এক পার্টে। তো এই দেখো এখন আমরা যাচ্ছি নদীর ওপর দিয়ে। এইগুলো নদীগুলো হচ্ছে মানে মানে খরস্রোতা নদী, কি সুন্দর। দেখো নদীটার ওপর দিয়ে আমরা যাচ্ছি, আর জল দেখো অল্প অল্প জল আছে, একদম মানে স্বচ্ছ একদম কাছের মতন জলাই। দেখো আমরা গাড়িতে নদীর ওপর দিয়ে যাচ্ছি, আর এগুলো বর্ষাকালে সব মানে একদম জলে ভরে যায়, আর মানে বর্ষার পরে এগুলো মানে শুকিয়ে যায়। যাই হোক চলো, এখনও এগুলো হচ্ছে নদীর ওপর দিয়েই যাচ্ছি, এরপরে রাস্তায় উঠবো, সেটাও তোমাদের সাথে দেখাচ্ছি। আর কি ভালো লাগছিল না, চারিদিকের ভিউটা দেখো। কেউ বলবে বলো এটা নদীর ওপর দিয়ে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে। যাই হোক, পুরো চারিদিকে জঙ্গল আর নদী, আমরা শুধু জঙ্গল আর নদীর মধ্যেই থাকবো যে কদিন থাকবো। চলো এবার আমাদের প্রায় রিসর্টের সামনে চলে এসেছি, পৌঁছে গেছি। এই যে আমাদের রিসর্ট, এই যে আমাদের দুটো গাড়ি আমরা এসেছি, দাঁড় করানো হয়েছে। মানে রিসর্ট না, আমাদের এগুলো কটেজ, মানে এক একটা আলাদা আলাদা কটেজ, খুবই সুন্দর। চলো আমরা এসে এখানে একটু বসলাম, বসে সবাই রেস্ট নিচ্ছি। তারপরে দেখো কি সুন্দর না ফুলগুলো, কি সুন্দর গাঁদা ফুলগুলো হয়েছে, নানা রকমের ফুল। আর এখানে পাহাড়ে নানা রকমের যা ফুলের গাছ দেখেছি, কি বলবো, এক একটা ফুল এত সুন্দর দেখতে। আর এইদিকে দেখো আবির আর হচ্ছে দীক্ষা দোলনা চড়তে লেগে গেছে। এসেই আমাদের যে বড় লনটা আছে, লনের মধ্যে দোলনা আছে, নানা রকম জায়গা আছে, দেখো কি সুন্দর। এবার চলো এবার রুমের মধ্যে যাই, দেখি রুমগুলো কীরকম। আর ওই দেখো ওই কটেজটা আমাদের, এইদিকে ওপরে 3টে রুম আর নিচে হচ্ছে 2টো রুম। এইখানে সব মানে আমরা যে কদিন ছিলাম সব কিছু মানে সব হোটেলগুলোই এরকমই, মানে 2-3টে করে আলাদা আলাদা করে এক এক রুম। এইখানে রায়ও চলে এসেছে রুমে। চলো এবার যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের। আমরা ওপরে রুম নিয়েছি, আর নিচে হচ্ছে তোমার পদ্মদি আর হচ্ছে টুম্পাদিরা নিচে থাকবে, আর আমরা রূপালীরা আর হচ্ছে প্রিয়ারা ওপরে থাকবো। 3টে রুম পরপর। এই যে হচ্ছে এই মাঝখানের রুমটা আমার, আর ওই ধারেরটা হচ্ছে প্রিয়াদের, আর ওই ধারেরটা হচ্ছে রূপালীদের। চলো এবার রুমটা তোমাদের সাথে শেয়ার করি কেমন ছিল আমাদের রুমটা। ঢুকতেই দেখো একটা কিং সাইজ বেড আছে, আর খুব সুন্দর একটা সোফা দিয়েছে, একটা টি টেবিল দিয়েছে বসে চাটা খাওয়ার জন্য। আর পেছনে যেটা সব থেকে আকর্ষণীয় হচ্ছে মূল হচ্ছে ব্যালকনিটা, ব্যালকনিতে দাঁড়িয়ে কি ভালো লাগবে। দেখো চারিদিকটা একদম ফাঁকা জঙ্গলের। আর ওই দেখো এটা হচ্ছে রূপালীদের রুম, ওখানে অবি আর রূপালী দেখছে ওদের রুমটা কেমন, আর এটা হচ্ছে আমাদের রুম। চলো তোমাদের সাথে এবার বাথরুমটাও একটু শেয়ার করবো, কেমন দেখিয়ে দেবো। আর এখানে জাস্টিনের বাবা দেখতে এসছে আমাদের রুমটা কেমন দিয়েছে। তো এখানে একটা মিরার আছে, মানে ড্রেসিং টেবিলের মতন, তোমরা সাজতে গুজতে পারবে দেখে। আর এখানেও একটা মিরার আছে, হাত ধোয়ার একটা বেসিন আছে। আর এটা হচ্ছে বাথরুমটা, যে ওয়েস্টার্ন টয়লেট আছে, গিজার আছে, যেহেতু শীতকালে তো সব জায়গায় গিজার অ্যাভেলেবেল, একটা বালতি আছে। আর কিছু নেই, বেশি কিছু, এইটুকানি ছিল রুমটা। চলো এবার ফ্রেশ হয়ে নিই, সারা রাত জার্নি করে ট্রেনে এসেছি। তো এই যে এখন ফ্রেশ হয়ে নিয়েছি চান টান করে, আর সবাই ওইদিকে ফ্রেশ হয়ে টেনে মানে মানে ফ্রেশ হয়ে সবাই খেতেও চলে গেছে ডাইনিং এরিয়ায়। চলো এবার আমরা ডাইনিং রুমে যাই, খাওয়ার জন্য নিচে যেতে হবে। তো এই যে রায়ও চান করে চলে গেছে, তো আমি রূপালী এর একটুখানি দেরি করছি, যাব মানে ও জাস্টিনকে ফ্রেশ করে নিচ্ছে, তো একসাথে যাব। তো এই দেখো, আর বাইরেটা এটা হচ্ছে দেখো রায়রা নিচে নেমে খেলছে। ব্যালকনির পেছন দিক দিয়ে দেখা যায় নিচটা আমাদেরই হোটেলের পেছন দিকটা, ওরা গিয়ে 3জনে খেলছে। বাচ্চারা থাকলে যা হয়, 3জনে একসাথে, একই বয়স, একটু ছোট বড় যাই হোক, ওরা বন্ধুর মতন একদম খেলছে। তো চলো এবার যাই খেতে। তো এই দেখো ডাইনিং রুমে এসে দেখছি সবাই অলরেডি খেতে বসে গেছে। এই যে রায়ও খেতে বসে গেছে, এখানে আমাদের জাস্টিনকে রূপা খাওয়াচ্ছে। এই দেখো আমাদের জাস্টিন। আর এখানে সোনা খাচ্ছে, সোনা মাছ খাবে না বলে, মাছের ঝোল খাবে না বলে যেন মাছ ভাজা রাখা হয়েছে বাচ্চাদের জন্য। আর এখানে পদ্মদি সনদদাও খেতে বসে গেছে। আর আমি জিজ্ঞেস করলাম সনদদাকে কেমন খাওয়াটা, দাঁড়াও রিয়াকশানটা শুধু দেখবে দাদাদের। এখানে ওরা 4জন বসেছে, আর আমরা এবার বসবো। আর এই দেখো আমাদেরও খাবার চলে এসেছে। খাবারে ছিল হচ্ছে ডাল, পেঁয়াজ দিয়ে ডাল, স্যালাডে ছিল পেঁয়াজ, শসা, গন্ধলেবু, কাঁচা লঙ্কা, আর ছিল ঝুড়ো আলু ভাজা। আর সব থেকে দারুণ যা রান্না করেছিল হোটেলটার, মানে এখনও অবধি মনে পড়ে, ভয়েস ওভার দিতে গিয়ে আমার মনে পড়ছে, এত সুন্দর খাবার ছিল। হচ্ছে লাউ বড়ির তরকারি, মানে সবাই এত পরিমাণে খেয়েছে কি বলবো। আর সনদদা তো রাতের জন্যও রেখে দিতে বলেছিল, এত সুন্দর ছিল। তো সারা রাত জার্নি করার পরে মাথায় একটু জল পড়েছে, ঘুমও পাচ্ছে, কিন্তু ঘুমালে হবে না, খেয়ে আমাদের রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। আমাদের জঙ্গল সাফারি আছে, জিপ বুক করা আছে, জিপ আসবে। তো এই দেখো আমরা খেয়ে নিচ্ছি,
আর দিয়েছিল এখানে রুই সর্ষে, একদম জাম্বো সাইজের একটা রুই মাছ সর্ষে পোস্ত দিয়ে। খাবারের কোয়ালিটি মানে একদম A1 ছিল, জাস্ট অসাধারণ। আর এখানে রূপালিও খাচ্ছে, এখানে চাটনিও ছিল, পাঁপড়ও ছিল, এখানে সনদদাও খাচ্ছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা। পরবর্তী ভিডিওতে পরে দেখাচ্ছি। টাটা।